আচ্ছা, এখন আমরা 5 অধ্যায়ের 3 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে যে নিচের চিত্রে প্রদর্শিত বিমটির এসএফডি ও বিএমডি অঙ্কন করো। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের কাজ হলো এইভাবে দুইটা পেজ নেব, ঠিক আছে? এই পেজে চিত্র আঁকবো আর এই পেজে কি ক্যালকুলেশন করব। এটা হলো সিস্টেম। তাহলে প্রথমত প্রশ্নে যে চিত্রটা আছে এই চিত্রটা আমরা এখানে এঁকে নিব, ঠিক আছে? এগুলো বিভিন্ন ধরনের সাপোর্ট, যেমন এটার নাম হলো হিন সাপোর্ট আর এটার নাম রোলার সাপোর্ট। রোলার এই যে বিয়ারিংয়ের মতো আছে, এটা দিয়ে মনে রাখতে পারো রোলার সাপোর্ট। আর ক্যান্টিলিভার বিমে যে সাপোর্ট ইউজ করে এটার নাম হলো ফিক্স সাপোর্ট, ঠিক আছে? এখন দেখো, এটা এ বিন্দু, বি বিন্দুতে বল দেওয়া আছে 2000 কেজি। তারপরে সি একটা বিন্দুতে বল দেওয়া আছে 500 কেজি। তারপরে আছে সমভাবে বিস্তৃত বল, এটার মাপ কত? 12 কেজি পার মিটার। আর এখানে ডিস্টেন্স দেওয়া আছে, প্রথম বি পর্যন্ত ডিস্টেন্স হলো 10 মিটার, পরে 10 মিটার, তারপরে কত? 25 মিটার। তাহলে 10 মিটার, তারপর হলো 10 মিটার, আর তারপরে কত? 25 মিটার, ঠিক আছে? এটা লিখলাম। দেখার পরে এখন দেখো, প্রথমত আমাদের মোমেন্ট নির্ণয় করতে হবে, মানে সাপোর্টের প্রতিক্রিয়া বের করতে হবে। তো সাপোর্টের প্রতিক্রিয়া বের করার জন্য সাপোর্টে মোমেন্ট নিতে হবে। তাহলে এখানে এ বিন্দু এবং ডি বিন্দুতে সাপোর্ট আছে, ঠিক আছে? যেহেতু এ বিন্দু এবং ডি বিন্দুতে সাপোর্ট আছে, তাহলে প্রথমে আমরা এ বিন্দুতে মোমেন্ট নিব, তারপরে কি ডি বিন্দুতে মোমেন্ট নিব। তো এই জন্য আমরা লিখব যে সামেশন অফ মোমেন্ট অফ এ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। এর মানে বোঝাচ্ছে সামেশন অফ মোমেন্ট অফ এ বিন্দুর সাপেক্ষে যতগুলো বল থাকবে সবগুলো বলের মোমেন্ট নিব, নিয়ে কি করব? সামেশন করব বা কম্বিনেশন করব। তাহলে আমরা যদি কম্বিনেশন করি তাহলে এটার ফলাফল ভারসাম্যের সূত্র অনুসারে 0 হবে। আর মোমেন্ট দুই প্রকার, একটা হলো ক্লকওয়াইজ আর একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরছি আর অ্যান্টি ক্লকওয়াইজ কি নেগেটিভ হবে, এই হলো বিষয়। তাহলে বা এখন দেখো, একটা কলমের হেড দাও। কলমটা পিছনে পড়ে গেছে ওখানে। আমরা যেহেতু এই বিন্দুতে মোমেন্ট নিব, এখানে কলমের হেড রাখবো, ঠিক আছে? এখানে কলমের হেড রাখবো, রাখলাম। রাখার পরে প্রথমে বল আছে কত? 2000 কেজি। এটা পয়েন্ট লোড বা বিন্দু বল। এখন মোমেন্টের সূত্র কি? বল গুণন লম্ব দূরত্ব। তাই আমরা জানি যে সাপোর্টের ডান দিকে যে বলগুলো আছে সবগুলাই কি পজিটিভ, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কত আছে? 2000 কেজি। তাহলে 2000 কেজি বল নিব, এটা নিলাম, ইন্টু লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব কি? রেফারেন্স বিন্দু এবং প্রয়োগ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। 10 মিটার। তাহলে এখানে রেফারেন্স বিন্দু এ আর প্রয়োগ বিন্দু কি? বি। তাহলে দূরত্ব কি? এবি। এবি মানে কত? 10 মিটার। এই জন্য আমরা 10 মিটার নিব। তারপরে বল আছে 500 কেজি। তাহলে যেহেতু এই বলটা ডান দিকে, এই জন্য প্লাস নিলাম, প্লাস 500 কেজি ইন্টু হলো লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব কত হবে? এটা বিন্দু বল, তাহলে রেফারেন্স বিন্দু এ আর প্রয়োগ বিন্দু সি, তার মানে দূরত্ব কি? এসি। এসির মান কত? 20 মিটার। এই জন্য আমরা 20 মিটার নেব। তারপরে আছে সমভাবে বিস্তৃত বল, এটার মান আছে 1 মিটারে 12 কেজি।
এটা টোটাল কত মিটারে কাজ করতেছে? 25 মিটারে। তাহলে যেহেতু ডান দিকে এই জন্য প্লাস নিব, ঠিক আছে? তাহলে 1 মিটারের মান কত? 12 কেজি। টোটাল কত মিটার কাজ করতেছে? 25 মিটার। এই জন্য 25 গুণ দিলাম। এক কথায় আমরা সূত্র জানি কি, ওমেগা এল। জি ওমেগার মান 12 আর এল এর মান কত? 25। এই জন্য ওমেগা এল হয়েছে। এন্টার হবে লম্ব দূরত্ব। যেহেতু এটা সমবায় বিস্তৃত বল, তাইলে এটার প্রয়োগ বিন্দু কি? মাঝখানে হবে। জি আর রেফারেন্স বিন্দু এটা। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। এখন দেখো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি? 20। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 25-এর অর্ধেক। তার মানে 25/2। এভাবেই লাগবে পরীক্ষায়, 25/2 দিবা, ঠিক আছে? তারপরে দেখো এখানে সাপোর্ট আছে। সাপোর্টে কি উৎপন্ন হয়? প্রতিক্রিয়া। তাইলে এখানে যেহেতু ডি সাপোর্ট, প্রতিক্রিয়া আর ডি হবে। এখন মনে রাখবা যে প্রথমে যে সাপোর্ট থাকবে, প্রতিক্রিয়া বল বের করার সময় এটার প্রতিক্রিয়া পজিটিভ হবে, আর পরে যে সাপোর্ট থাকবে এটার প্রতিক্রিয়া নেগেটিভ হবে। এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে আর ডি কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। তাহলে মাইনাস আর ডি, এটা হলো বলের মান। তারপরে লম্ব দূরত্ব। এখানে প্রতিক্রিয়া কি? একটা বিন্দু বল। তার মানে প্রয়োগ বিন্দু ডি আর রেফারেন্স বিন্দু এ। তাহলে লম্ব দূরত্ব কি? এডি। এডি মানে কি? 45। মানে এখান থেকে এ পর্যন্ত 45। তাহলে 45 দিলাম ইকুয়াল টু 0 দিলাম। এখন এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে হিসাব করব। কিভাবে করব দেখো। প্রথমত দেখো এখানে 2000 আছে। 2000 ইন্টু 10 নিলাম, প্লাস হলো 500 ইন্টু 20 নিলাম, প্লাস হলো 12 ইন্টু 25, ব্র্যাকেট দিয়ে কত? 20 যোগ 25/2। তাহলে ডিভাইডার নিলাম, 25 নিলাম, আর নিচে কি? 2 নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি না? এখন দেখো এখানে মাইনাস আছে, মাইনাস নিব, আর এখানে আরডির মান বের করব। তাই আমরা যে কারোই মান বের করি না কেন সেটাতে এক্স ধরে নিব। তাহলে এক্স লিখবো কীভাবে? এখানে আলফা দেব আর এখানে এক্স দেব। লাল আলফা আর লাল এক্স, লালের সাথে লাল প্রেস করব, তাহলে কি? এক্স হয়ে যাবে। তারপরে ইন্টু হলো 45, তারপরে কি আছে? ইকুয়াল। ইকুয়ালও আলফা দিয়ে লিখতে হবে, মানে লেখার জন্য আলফা ইউজ করব। তাহলে আলফা লাল আর লাল ইকুয়াল, এই যে লাল আলফা লাল ইকুয়াল, এটা দিলে ইকুয়াল হবে, ইকুয়াল টু 0। এখন আমাদের মূলত কি? এক্স এর মান বের করতে হবে। তার মানে কি? সমাধান করতে হবে। এখন সমাধানের জন্য যে কাজ করবা, শিফট দিবা, সলভ দিবা, আর ইকুয়াল দিবা। বুঝাইতে পারছি? তাহলে এখানে আসবে কত? 883.33। তাহলে আরডির মান কত? 883.33। প্রশ্ন থাকলে এখনো বলতে পারো। তাইলে এরপরে আমরা ডি বিন্দুতে মোমেন্ট বের করব, কারণ কি? ডি বিন্দুতে সাপোর্ট আছে। তাহলে লিখবো যে আবার সামেশন মোমেন্ট অফ ডি ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ। বইয়ে যে নিয়মটা দেওয়া আছে এটা সহজ মনে হতে পারে, কিন্তু এই নিয়মটা 100% গ্রহণযোগ্য না ডিজাইনের ক্ষেত্রে। এই জন্য এই নিয়ম দিয়ে করবো না, ঠিক আছে? এখন দেখো, তাহলে প্রথমে আর ডি, তাই আমরা যাই করি না কেন মুক্ত প্রান্ত থেকে হিসাব করব, মানে বাম থেকে ডানের দিকে যাব, ঠিক আছে? এখন দেখো প্রথমে আছে কি? এই বিন্দু। তো এই বিন্দুতে সাপোর্টের প্রতিক্রিয়া আছে আর এখন আর এর মান থেকে অবশ্যই পজিটিভ হবে। তাহলে আর এ পজিটিভ। তাহলে আর এ কি? বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে আর এটা কি? বিন্দু বল। তাহলে রেফারেন্স বিন্দু কি হবে? ডি, আর প্রয়োগ বিন্দু কি? এ। তাহলে লম্ব দূরত্ব কি? এডি। এডি মানে কত? 45। এই জন্য 45 নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, তারপরে এখন দেখো আমরা জানি যে রেফারেন্স বিন্দু ডান দিকে বলের মান পজিটিভ আর বাম দিকে বলের মান কি? নেগেটিভ। এগুলো ক্রিয়া বলের ক্ষেত্রে। তাহলে এখন দেখো এই যে ক্রিয়া বলগুলো আছে সবগুলা কি বাম দিকে না? তাহলে সবগুলাই নেগেটিভ হবে। তাহলে প্রথমে কত? 2000, তাহলে মাইনাস 2000 লিখবো, ইন্টু লম্ব দূরত্ব। যেহেতু এটা বিন্দু বল, প্রয়োগ বিন্দু বি আর রেফারেন্স বিন্দু ডি, তাহলে লম্ব দূরত্ব বিডি। বিডি মানে কি? 25 আর 10 যোগ করলে 35। তারপরে 500 কেজি বল আছে, যেহেতু বলের রেফারেন্সের বাম দিকে এই জন্য মাইনাস, এই জন্য মাইনাস 500 দিব, ইন্টু লম্ব দূরত্ব। তাহলে 500 কেজি কি? বিন্দু বল, তাহলে প্রয়োগ বিন্দু সি আর রেফারেন্স বিন্দু কি? ডি, তাহলে লম্ব দূরত্ব সিডি। সিডি মানে কি? 25। তাহলে কালকে যে বেসিক বুঝাইছি সবগুলাই কি লাগতেছে না?
ওগুলোই মূল বিষয়। তারপরে এখানে সমবায় বিস্তৃত বল আছে, তাহলে সমবায় বিস্তৃত বল যেহেতু রেফারেন্সের বাম দিকে আছে এই জন্য কি মাইনাস, আর সমবায় বিস্তৃত বলের পরিমাণ কি ওমেগা এল, তাহলে ওমেগার মান এখানে 12, আর কত মিটারে কাজ করতেছে 25 মিটারে, তাহলে 25 মানে 1 মিটারে কাজ করে কি 12 কেজি, তাহলে এখানে কত মিটারে কাজ করে 25, তাহলে টোটাল বলের পরিমাণ কি 12 × 25 এটা হলো লম্ব দূরত্ব। তাহলে এই সমবায় বিস্তৃত বলের ক্ষেত্রে প্রয়োগ বিন্দু মাঝখানে আর রেফারেন্স বিন্দু এখানে, তাহলে দূরত্ব কি এতটুকু, মানে 25-এর অর্ধেক, তার মানে কি 25/2। কি বুঝাইতে পারছি কি না? তাহলে আর তো কিছু নাই আছে, এই জন্য আমরা এই ইকুয়াল 0 নিব। 0 নিলাম, নেওয়ার পরে এই হিসাবটাও দেখাই দিই। প্রথমত এখানে আর এ আছে, আর এর পরিবর্তে এক্স নেব, তাহলে আলফা দিব, দেওয়ার পরে কি এক্স দেব, তারপরে ইন্টু দেব, ইন্টু হলো 45, তারপরে যা আছে লিখব -2000 ইন্টু কত 35 -500 ইন্টু কত 25, তারপরে -12 ইন্টু 25 ইন্টু কি 25/2, তাহলে ডিভাইডার নিয়ে 25/2। তারপরে দেখো এখানে ইকুয়াল আছে, তাহলে ইকুয়াল কীভাবে তুলব, আলফা দিব আর এই যে ইকুয়াল দেব, তারপরে 0 দিলাম, তাহলে সমাধানের নিয়ম কি শিফট দিব, সলভ দিব, তারপরে কি ইকুয়াল দেব। বুঝাইতে পারছি? শিফট সলভ ইকুয়াল, তাহলে হিসাব করে কত আসবে, আর এর মান 1916.67 কেজি। কি বুঝাইতে পারছি? এটা হলো। এখন দেখো এই যে এত কষ্ট করে অঙ্ক করলাম, এটা হয়েছে না না, এটা যাচাই করতে হবে না, যাচাই করতে হবে। বইয়ে যে নিয়ম দিছে এটা দেখো না, তুমি যাচাই করতে পারবে না, আর এটা দিয়ে যাচাই করার সুযোগ আছে। সুযোগটা কি, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে জানি যে ক্রিয়াবল প্রতিক্রিয়া বলের কি সমান। তাহলে এখানে ক্রিয়াবল কত কেজি বলো, এখানে ক্রিয়াবল প্রথমে 2000 কেজি, তারপরে 500 কেজি, তারপরে কত হবে 12 × 25 কেজি, তার মানে ক্রিয়াবল কত 2800 কেজি। তাহলে প্রতিক্রিয়া বল দুইটা 2800 কেজি হইতে হবে। তাহলে প্রতিক্রিয়া বল আর এ, এটার মান কত পাইছি 1916.67, যোগ হলো আরেকটা হলো আরডি, তাহলে আরডির মান কত পাইছি আমরা 883.33, 2800 কেজি। যেহেতু নিউটনের তৃতীয় সূত্র সমর্থন করছে, তার মানে এই পর্যন্ত তোমার ঠিক আছে। বুঝাইতে পারছে? এই দুইটা কাজ করতে পারলো 2 মার্ক দেবে, মানে এখানে মার্কের পার্ট আছে, এটার জন্য 1 মার্ক, এটার জন্য 1 মার্ক, তারপরে এখানে এসএফডি আঁকবা, এটার জন্য 2 মার্ক, এটার জন্য 2 মার্ক, টোটাল 6 মার্ক। তোমাদের পরীক্ষা এটা কত 90 মার্কে না 60 মার্কে? 90 মার্কে। 90 মার্কে হলে এখানে 3 3 6 দিবে, আর এখানে ধরো 2 মার্ক দিলে এগুলোর জন্য কিছু দেবে। মূল কথা হলো এই দুইটার জন্যই মার্ক দেয়, এই দুইটাই মেন। আর এই যে প্রতিক্রিয়া বল, আচ্ছা যাই হোক, তাহলে এটা হলো। এরপরে 2 নাম্বার কাজ কী ছিল, শিয়ার ফোর্স হিসাব, মনে আছে? এসএফ হিসাব। তাহলে এখানে প্রত্যেকটা বিন্দুর সাপেক্ষে আমরা শিয়ার ফোর্স নেব, এবং শিয়ার ফোর্সের পার্ট কয়টা, দুইটা, একটা লেফট সাইড আর একটা কি রাইট সাইড। তাহলে প্রথমে এই বিন্দু, তাহলে প্রথমে লিখব ভিএ লেভেন সাইড। ভিএ মানে কি, এই বিন্দুতে শিয়ার বল, আর শিয়ার বলের পার্ট দুইটা, একটা লেফট সাইড আর একটা কি রাইট সাইড। তাহলে এটা লিখলাম। এখন লেফট সাইড মানে কি 8 পর্যন্ত রেখে দিয়েছিলাম। এখন এই বিন্দুর আগে কোনো বল আছে নাই, তাহলে কত 0। তারপরে ভিএ রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মানে কি বিন্দু পর্যন্ত, তার মানে এই বিন্দু পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত কোনো বল আছে? আছে। এই বিন্দুতে কি প্রতিক্রিয়া বল আছে, এটা কত আরে, তাহলে আর এর মান কত 1916.67 কেজি। কি বুঝাইতে পারছি? এরপরে বি বিন্দু, তাহলে লিখবো বিবি লেভেন সাইড। লেভেন সাইড মানে কি আগে, তাহলে বি বিন্দুর আগে বল আছে, আছে, এই যে এতটুকু। এইটার হিসাব কিন্তু আমরা আগেই করছি, তো নতুন করে করা দরকার আছে? শুধু এটা এখানে বসাই দিব। তারপরে ভিবি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মানে কি বি বিন্দু পর্যন্ত। বি বিন্দু পর্যন্ত বলতে কি বোঝায়, এখান থেকে বি বিন্দু পর্যন্ত,
তো এখান থেকে এই পর্যন্ত আমরা হিসাব করে কি এটা পাইছি। লেভেন সাইড মানে কি বি বিন্দুর আগে। জি তো বি বিন্দুর আগে আমরা হিসাব করে এটা পাইছি। তো এটা কি আবার নতুন করে হিসাব করা দরকার আছে? না জাস্ট এটা বসাই দিলেই তো হচ্ছে। রাইট হ্যান্ড সাইড মানে কি বি বিন্দু পর্যন্ত। তো বি বিন্দুর আগ পর্যন্ত এত, জি আর বি বিন্দুতে কত আছে 2000 জি ডিগ্রি। তাহলে শেয়ার পদ্ধতির হিসাব কি, বল যদি নিচে থাকে পজিটিভ আর উপরে থাকলে কি নেগেটিভ নেগেটিভ। এই যে এটা ছিল প্রতিক্রিয়া বল, উপরের দিকে কাজ করে, এই জন্য এটা পজিটিভ নিচ্ছে। আর এটা কি ক্রিয়া বল, নিচের দিকে কাজ করতেছে, এই জন্য এটা নেগেটিভ। একদম পানির মতো সহজ। অনেকে মনে করে যে এই এসএফডি বিএফডি খুব কঠিন, বিষয়টা এমন না। সহজ করে নিলে সহজ, কঠিন করে নিলে কঠিন। তাহলে -83.33 কেজি। এখন বলো এতটুকু বুঝতো কি না? জি এরপরে কি সি বিন্দু, তাহলে বিসি লেভেন সাইড। এখন বিসি লেভেন সাইড মানে কি সি বিন্দুর আগে। তাহলে সি বিন্দুর আগে বলতে এখান থেকে একদম সি বিন্দুর আগ পর্যন্ত। জি আমরা এখান থেকে একবারে বি বিন্দু পর্যন্ত হিসাব করে কত পাইছি এটা। এটা হ্যাঁ তাহলে এটা নেই। আর মাঝখানে তো এখানে কোনো বল নাই, আছে? না তাহলে এটাই হবে, ঠিক আছে না? হুম। এখান থেকে এই পর্যন্ত কি, এই পর্যন্ত হিসাব করে আমরা এটা পাইছি, আর এখানে তো কোনো বল নাই, না না থাকলে নিব না এটা। এরপরে বিসি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড মানে কি সি বিন্দু পর্যন্ত, সি বিন্দু। মানে এখান থেকে সি বিন্দু পর্যন্ত। তা আমরা এখান থেকে সি বিন্দুর আগ পর্যন্ত হিসাব করে কত পাইছি এটা। এটাই তাহলে এটা নিলাম। আর সি বিন্দুতে একটা বল আছে, এটা হলো 500 কেজি নিচের দিকে, জি এই জন্য মাইনাস নিলাম। তাহলে -583.33 কেজি। এটা বুঝাইতে পারছি কি না? জি এরপরে ডাইরেক্ট কি ডি বিন্দু। তাহলে বিডি লেভেন সাইড। বিডি লেভেন সাইড মানে কি, বিডি লেভেন সাইড মানে কি ডি বিন্দুর আগে। তাহলে আমরা এখান থেকে সি বিন্দু পর্যন্ত হিসাব করছি, করে কি এটা পাইছি না? জি তাহলে এটা লিখবো। বাকি থাকে কি এতটুকু। তাহলে এতটুকুর মধ্যে বল কত, 1 মিটারে 12 কেজি। তাহলে পরিশ্রম মিটারে কি 12 × 25। 25 আর এটা নিচের দিকে যাচ্ছে মানে কি মাইনাস হবে, মাইনাস হ্যাঁ এই জন্য -25 × 12 বা 12 × 25। বুঝাইতে পারছি কি না? হুম। তাহলে -883.33 কেজি। তারপর হলো বিডি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড মানে কি ডি বিন্দু পর্যন্ত। জি তাহলে ডি বিন্দুর আগ পর্যন্ত আমরা হিসাব করে কি এটা পাইছি। আর ডি বিন্দুতে একটা বল আছে, এটা উপরের দিকে কাজ করতেছে, প্রতিক্রিয়া বল আর ডি। এটার মান কত, 883.33। তাহলে 883.33 নিলাম। তাহলে এটা হিসাব করলে 0 কেজি। প্রথমে শুরু করছো কি, জিরো লাস্টে জিরো তার মানে অঙ্ক ঠিক আছে। বুঝাইতে পারছি কিনা? এখন আমরা এসএফডি আঁকবো। তাহলে এসএফডি আঁকার জন্য প্রথমে 0 0 লাইন নিব, এটাকে বলে রেফারেন্স লাইন, ঠিক আছে? এখন বলের মান যদি পজিটিভ হয় তাহলে উপরে যাবে, আর নেগেটিভ হলে কি নিচে যাবে। এখন দেখো এখানে এই বিন্দুর স্থানাঙ্ক কয়টা, দুইটা, একটা 0 আরেকটা কত 1916.67। তাহলে 0 মানে তো এখানে, আর 1916.67 মানে কি আনুমানিক এখানে নিলাম। এগুলো অনুমান করে নিবা, মাপে মাপে বসাইতে হবে, বিষয়টা এমন না। তাহলে এই বিন্দু বরাবর আমরা কি স্থানাঙ্ক বসাইলাম, এখানে এই যে এইভাবে রেখা নিবা, তাহলে এগুলো বসাইতে সহজ হবে, ঠিক আছে? এভাবে কাল্পনিক রেখা নিবা, এটা হলো এ বিন্দু। এভাবে বি বিন্দু বরাবর নিবা, তাহলে এই স্থানাঙ্কগুলো বসাইতে অনেক সহজ হবে। অবশ্যই পরীক্ষার খাতায় স্কেল টেনে এগুলো করবা, বুঝাইতে পারছি? আর পেন্সিল ইউজ করতে হবে। তাইলে এই বিন্দুর দুইটা স্থানাঙ্ক বসাইলাম, একটা 0 আরেকটা কত 1916.67। এরপরে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক দুইটা, একটা হলো 1916.67 মানে কি এই বরাবর।
আরেকটা হলো -83.33। তো মাইনাস মানে কি নিচে চলে যাবে, কি বোঝাইতে পারছি? জি তাহলে 1916.67 কেজি আর 83.33, যেহেতু নিচে লেখছে আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। জি তারপরে সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক কয়টা? দুইটা, একটা হলো -83.33 আর মাইনাস কত এটা। তাহলে সি বিন্দুতে প্রথমে -83.33 নিলাম, তারপরে -583.33। তাহলে আনুমানিক কি আর একটু এদিকে হবে, তাহলে এটা হলো। তারপরে ডি বিন্দু, তাহলে ডি বিন্দুতে স্থানাঙ্ক একটা হলো 833.33। তাহলে এটা কি এই বরাবরই হবে? প্রত্যেক সবগুলো এখানে লেখা লাগবে না? হ্যাঁ লিখতে হবে, কিন্তু যোগ বিয়োগ করলে ধরো একটার সাথে একটা লেগে যেতে পারে, এই জন্য আগে যোগ করে পরে লিখে দেবো, এই জন্য ফাঁকা রাখছি আর কি। আর তারপরে কি, তারপরে জিরো, এই জন্য জিরো দিলাম। বুঝাইতে পারছি? এরপরে দেখো যোগ করবো আমরা, তাহলে প্রথমে কি এটা, এখন এখানে বিন্দু আছে দুইটা, কোনটার সাথে আগে যোগ করবা? প্রথমে কোনটা মান পাইছো বলো? উপরেরটা। প্রথমে উপরেটা পাইছো, তাহলে উপরেটার সাথে যোগ করার লাগবে। আর যদি প্রথমে এটা পাইতো তাহলে এটার সাথে যোগ করতে হইতো, মনে থাকবে? জি তারপরে এটার সাথে এটা যোগ করবা। এখন দুইটা বিন্দু এখানে, তাহলে কোনটার সাথে যোগ করবা? প্রথমে কি এটা পাইছি, উপরেরটা পাইছি। এই জন্য এটার সাথে যোগ করব। তারপরে আবার যোগ করলাম। তারপরে এখানেও দুইটা বিন্দু, তাহলে প্রথমে এটা পাইছি, তাহলে প্রথমে যেটার সাথে পাইছি সেটাই যোগ করব। আর এখানে এইভাবে যোগ করে দিলাম, কি বুঝাইতে পারছি? তাহলে এইভাবে কাটা কাটা রেখা দিবা, এটাই হলো এসএফডি। এখন মানগুলো এখানে লিখে দাও। এখানে কত? 83.33 কেজি। তারপরে এখানে কত? 883 কত? 33 কেজি। এখানেও 883 কত? 33 কেজি। বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, এটা হলো।